এটি আফগানিস্তান অভিমুখী পাকিস্তানের সীমান্তবর্তী সড়কগুলোর নিত্যদিনের দৃশ্য। বসতবাড়ির সামগ্রী বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের গন্তব্য আফগানিস্তানে ঢোকার স্থলবন্দর। ভগ্ন হৃদয়ে বুকে চাপা কষ্ট নিয়ে প্রতিদিন পরিবার পরিজন সহ ৭ থেকে ৮০০ জন ঢুকছেন আফগানিস্তানে। এতে সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে চরম করুণ মানবিক সংকট। পরিস্থিতি এমন যে এপ্রিলের শুরু থেকে ৩ সপ্তাহে পাকিস্তান ছেড়েছেন ২০,০০০-এর বেশি আফগানি। প্রতিদিন দলে দলে বিপুল মানুষের পাকিস্তান ছাড়ার এই হিড়িক কেন? আফগান শরণার্থীদের তাড়াতে কেন এত মরিয়া হয়েছে পাকিস্তান সরকার? পাকিস্তান ছাড়তে চায়নি, এই চেক পয়েন্টে আসতে চায়নি, এটা বাধ্যতামূলক। আমার ভাই আফগানিস্তানে ফিরতে রাজি করিয়েছে, নাগরিকত্বের নথি জোগাড় করে দিয়েছে। দুই দেশেই নাগরিকত্বহীন হয়ে পড়লে বড় ধরনের ঝামেলায় পড়ার ভয় আছে। আফগান শরণার্থীদের দেশে ফিরে যেতে পরিবার পরিজন সহ চূড়ান্ত আলটিমেটাম দিলে দুটি স্থলবন্দরে মানুষের ঢল নামে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া তোরখাম আর বেলুচিস্তান প্রদেশের চামান স্থলবন্দর দিয়ে শিকড়ে ফেরার যাত্রাটি খুব স্বতঃস্ফূর্ত এমন নয়। যারা যাচ্ছেন তাদের যেমন দীর্ঘদিনের আবাস ছাড়ার ইচ্ছা ছিল না, তেমনি এত বিপুল জনগোষ্ঠীকে গ্রহণ করে স্বস্তিতে নেই তালেবান সরকার। ৪০ থেকে ৪৫ বছর ধরে পাকিস্তানে বসবাস করছি। এখন বলা হচ্ছে আফগানিস্তানে ফিরে যাও। যদিও জোর করে তাড়ানোর মতো খারাপ কিছু করিনি আমরা। ১৯ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একদিনের সফরে কাবুল গেলে শরণার্থী ফেরত পাঠানোর বিষয়ে অস্বস্তির কথা খোলাখুলি বলেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একাধিক বৈঠকে শরণার্থীদের জোর করে বিতরণের কৌশল থেকে সরে এসে ইসলামাবাদকে আরও নমনীয় হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মার্চের শেষ পর্যন্ত ৮০,০০০ আফগানিকে পাকিস্তান থেকে ফেরত পাঠানোর পরিসংখ্যান দিয়েছে তালেবান সরকার। ৪ দশক ধরে আফগান শরণার্থীরা পাকিস্তানে ঝঞ্ঝাটহীন বসবাস করলেও ২০২২ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়ে যায়। এর সাথে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর জড়িত থাকার অভিযোগ ওঠে। ২০২৩ সালে এ ধরনের হামলায় নিহত হন ১,৬০০-র বেশি মানুষ, বেশিরভাগই সেনা আর নিরাপত্তা বাহিনীর সদস্য। এর জেরে ২০২৩-এর শেষ দিকে আফগান শরণার্থীদের তাড়াতে মাঠে নামে পাকিস্তান সরকার। প্রথমে এবছরের মার্চের ভেতরে নথিপত্রবিহীন আফগান শরণার্থীদের পাকিস্তান ছাড়ার আলটিমেটাম দেয়া হয়। পরে বয়সসীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ১৯৭৯ সাল থেকে প্রায় ১০ বছর সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, ১৯৯৬ সালে তালেবান শাসন, ২০০১ সালে মার্কিন বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযান আর ২০২১ সালে ক্ষমতায় তালেবানের ফিরে আসার ঘটনা প্রবাহে বিপুল পরিমাণ আফগান নাগরিক পাকিস্তানে অনুপ্রবেশ করে। ২০২৪ সালের শেষ নাগাদ অনুপ্রবেশকারী আফগানিদের সংখ্যা বেড়ে হয়েছে কম বেশি ২৫ লাখের মতো। এর থেকে ২০ লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠানোর লক্ষ্য স্থির করেছে পাকিস্তান সরকার। দেশে ফেরা শরণার্থীদের প্রাথমিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ৪ থেকে ১০,০০০ আফগানি দিচ্ছে তালেবান সরকার, যা অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় থাকা আফগানদের মনের তোলপাড় থামিয়ে স্বস্তি ফেরানোর জন্য অপ্রতুল। তারা জানে না কোথায় হবে বসতি, পেট চালাতে কি করবেন, নারী সন্তানদের শিক্ষা জীবনের ভবিষ্যৎই বা কি হবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।